গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে সকাল থেকেই যুদ্ধ লেগেই যাবে, কেন পুজো আচরা আছে, তারপরে রান্নাবান্না। তবে হ্যাঁ, ছেলের আজকে কলেজ একটা পিরিয়ড, তাই ও যায়নি। তো তার জন্য আজকে ও বলেছে আজকে ঘরে একটুখানি অন্যরকম খাবো, রোজ মুসলি খেয়ে খেয়ে একরকম হয়ে যাচ্ছে। তাই ওর জন্য, ওর বাবার জন্য পরোটা আর আলুর দম করে দিয়েছি। চলুন দেখাই। ঘরে করা তিকোনা অল্প একটু তেলে পরোটা করে দিয়েছি আর আলুর দম, মানে একটু ঝোল আলু করেছি। তবে ওবেলা আলুর দম করবো, সেটা আলাদা। এটা অল্প করে করে দিলাম। তো চলুন আজকে এটা দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা সকলেই আশা করি ভালো আছেন, আমরা আপনাদের আশীর্বাদে ঠিকঠাক আছি। চলে এলাম, হাজব্যান্ড বেরোবে তাই ভাত করে ফেলেছি। আলু আর কি বলে যেন, আরে ভুলে যাচ্ছি, বাঁধাকপির তরকারি, মুগের ডাল করেছি, মাছ ভাজা আর ডিম সেদ্ধ আর একটু আলুর দম আছে। এখন তো এটা দিয়ে হাজব্যান্ড খেয়ে চলে যাক, তারপরে পরেরটা পরে করছি। এইমাত্র পড়ে উঠলাম, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছিল 6:30 থেকে। প্রথমত আজকে দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে 5টা থেকে, 5টা থেকে বলছি, মোটামুটি 3টে 3:30 থেকে শুরু হয়েছে। 4:30 5টা 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। আবার সেরকম বৃষ্টি সন্ধ্যে 6:30 থেকে শুরু হলো, এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। সব স্টুডেন্টরা খুব কষ্ট করেই গেছে, বাবারা সব রেনকোট দিয়ে নিয়ে গেছে। দুজন রয়েছে, আসছে বাবার একটু বৃষ্টি কমলে। তো একটুখানি চা করলাম, আর পারা যাচ্ছে না। হাজব্যান্ডও চলে এসছে, ছেলেও তো চা খাওয়ার জন্য বসে পড়েছে। দেখাবি তো? আর চা নিয়ে চলে এসছি, ওর বাবাও আসছে। আর পারা যাচ্ছে না, প্রত্যেক দিন একঘেয়ে জীবন হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত একঘেয়েমি, কোনো জায়গায় বেরোতে পারছি না। বর্তমান পরিস্থিতি যেটা গিয়ে দাঁড়াচ্ছে, রাস্তাঘাটে গিয়ে ভিডিও করাটাও, কি করব, কোনটা করণীয় নয়, কিছুই ভেবে পারছি না। কোথাও যেন একটা মানে কিছু করার আগে একটা যেন এই ইচ্ছেটাই এখন নেই। সব জায়গায় দেখছি মিছিল আর মিছিল, সমস্ত মানুষ নির্বিশেষে রাস্তায় নেমে পড়েছে, ছোট বড় কেউ বাদ নেই। স্কুল কলেজের ছেলেমেয়েরা, এমনকি সমস্ত উকিল, আজকে দেখলাম সমস্ত উকিলরাও বেরিয়েছে, চুঁচুড়ার বুকে দেখেছি। তো এইটা নিয়ে পুলিশের আমাদের থানার সামনে ঘেরাও করছিল, যাচ্ছিল। এইগুলো দেখার পর কি যে ভিডিও করব, এইগুলো ভিডিও করা উচিত কি উচিত না আমি ঠিক ভেবে পাচ্ছিলাম না। বর্তমান পরিস্থিতি যত তাড়াতাড়ি পারুক ঠিক হয়ে যাক, ভগবানের কাছে একটা বিচার হোক। বিচারটা অবশ্যই দরকার, এটা আমি মনে করি। আমার মতন আপনারা সকলেই মনে করছেন। আপনারা প্রত্যেকের জীবন দিয়ে যা দেখেছি তার উপর ভিত্তি করেই বলছি। কিছু করতে ইচ্ছা করছে না, বিশেষ করুন যে কোনো জায়গায় যাব, গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো, সেই মানসিকতাটা এখন নেই। তাতে আমার ভিউজ আসুক আর না আসুক কিছু করার নেই। কেননা কিছু করার আগে না একটা মানসিকতার প্রয়োজন হয়, যে মানসিকতাটা আমার তৈরি হবে তারপর সে কাজটা করব। এখন কোনো রকম মানসিকতাই আমার নেই যে একটা ভালো জায়গায় গিয়ে ভিডিও করব বা আপনাদের সামনে সেটাকে প্রেজেন্ট করব। কি করব, কি তুলে নিয়ে আসবো, সেটা আপনাদের দেখাবো, সেটা এখন শোভনীয় কি নয়, আমার মতো তেমন কোনো কিছুই সেটা মানে করা উচিত নয়। তো চলুন দেখা যাক, বর্তমানের সঙ্গে আমাদের এগোতে হবে। যা হবে সেটা আপনার সামনেই হবে, তার উপর ভিত্তি করে আগামী দিনে সব কিছু করতে পারবো। তো যেটাই বলছি, কিছুই আর ভালো লাগছে না। মানে একটা কিরম যেন ছন্দ ছাড়া জীবনের মধ্যে পড়ে গেছি। এরকম হয়তো আগেও ছিল না, এই প্রথম দেখছি। হয়তো আমার মতন আপনারাও প্রথম দেখছেন। জানি না এটা কতদিন চলবে, আর ভালো লাগছে না। কিছু একটা ন্যায় বিচার হোক, আর এই দেশের মধ্যে যে একটা অশান্তি, সেটা এই মুহূর্তে বন্ধ হোক। ঠাকুর কাছে এটা প্রত্যেক দিন উঠেই প্রার্থনা করি, আর ভাল লাগে না। একটা সুবিচার হোক, সেটা সবসময় আমিও চাইছি, আপনারাও চাইছেন। চলুন চাটা খেয়ে নিই, পরে আবার আসবো আপনাদের সঙ্গে একটু কথা বলতে। কারণ আমার কথা বলার লোক বলতে গেলে আমরা বাড়িতে 3জন, আর আপনাদের সঙ্গে একটু কথা বলি, ভালো লাগে, এইটুকুনি। চলুন। দেখছেন রাত্রিবেলা আজকে আলুর দম করবো। আদা রসুন একটু বেটে নিয়েছি, দিয়ে একটু টক দই দিয়ে, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। কষিয়ে এদিকে কিন্তু আমি আলু অলরেডি সেদ্ধ করে রেখেছি, আমি কাছেই নিয়ে যাচ্ছি।
আলু সেদ্ধ করে রেখেছি, আগে কষানো হবে, ভালো করে কষানো হোক। একটু তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তারপরে কিন্তু আমি আলুগুলো দেবো, কারণ আলুটা আমার সেদ্ধ করা। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যেটা প্রত্যেকদিন বলি, আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে রাখি, শুধু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এটাকে প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, শুকনো লঙ্কা জিরে, এবার মশলাটা পুরোটা দিয়ে এবার গুঁড়ো মশলা উঠে দিয়ে দিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন আর মিষ্টি, আর কিচ্ছু না, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু টক দই ছিল বাড়িতে, ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার আলুগুলো এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো। আলুগুলো দেওয়া আমার কমপ্লিট। এইবার আলুগুলোর সঙ্গে শুধু মশলাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখছেন মশলাগুলোর সঙ্গে মাখানো হয়ে গেছে, একটুখানি মাখানো যেই হবে শুধু একটুখানি জল দেবো, এখন না, আগে একটুখানি ভালো করে আলুগুলোর সঙ্গে আমার মাখানো হয়ে গেছে, এইবার একটুখানি উপর থেকে জল দিয়ে দেবো। ব্যাস, 5টা মিনিট ফুটবে, ধনেপাতা দিয়ে নাড়বে, 5 মিনিট ফোটার পর দেখাচ্ছি। অলরেডি আমার কিন্তু আলুর দম কমপ্লিট, শুধু ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছি, পরে আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। একদম মাখো মাখো ছোটো আলুর দম কমপ্লিট। চলুন সার্ভ করে দেখো। আবার দু একটা কথা বলার জন্য এলাম, যে প্রত্যেক দিন কি মানে প্রত্যেক দিনই একই রকম ভিডিও হচ্ছে, আদার্স কিছু আপনাদের দেখাতে পারছি না, এটা আগেও বলেছি। ভেবেছিলাম আজকে একটু যাবো, একটা বিশেষ একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে ভিডিও করে সেই ভিডিওটা ছাড়া এই সময়টা যাই না কেন আর ভেবেও সেই জায়গাটা কিছু করতে পারছি না। দেখা যাক, যত তাড়াতাড়ি পারবো ভালো ভিডিও আনার চেষ্টা করবো, তবে একটু সময় দিন বা সময় লাগবে এই মুহূর্তে। আজকে তবে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছিলো। দুপুরবেলা আমি গেছিলাম পড়িয়ে ফেরার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, সামনে জল জমেছে। হ্যাঁ, সারা চারিদিকে জল জমে গেছে। সামনে আজকে ভালো জল জমে ওই গেছে, নর্দমার ওপরটা তো উঠে গেছে। হ্যাঁ আজকে আমাদের প্রচুর। বাড়ির সামনে, বাড়ির ভিতরে জল, হ্যাঁ, মানে ওই গ্যারেজের পেছন দিক থেকে তো জলটা আসে। আজকে না আজকে মোটামুটি 3:30 থেকে আপ টু 5টা অবধি বৃষ্টি হওয়ার পরে, মুষলধারে বৃষ্টি হওয়ার পরে, তারপরে একটু একটু করে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। মানে পড়তে যখন বেরিয়েছিলাম ততক্ষণ বৃষ্টি আর থেমেছিল, পড়তে যাওয়া ফিরে আসার পর তারপর চুল কাটতে যাব, তারপর মুসলি আনতে যাব। চুলটা বললো না চুলটা কাটবো আজকে বৃহস্পতিবার না, বারণ করলাম, ও তো জানে না বৃহস্পতিবার চুল কাটতে নেই, ও বলেছিল সকালে চুল কাটতে যাবে, তো আজকে বৃহস্পতিবার বলে কেনার জন্য ভাবলাম বেরোবো, কিন্তু হ্যাঁ, সেটা হলো না। কিন্তু একটু বেরোবে ভেবেছিল দোকান দিয়ে, কিন্তু এত বৃষ্টি হলো, সন্ধ্যেবেলাও মুষলধারে বৃষ্টি হয়েছে, আজকে ভালো বৃষ্টি হয়েছে, সন্ধ্যেবেলা বেশি হয়েছে। অফিসে যাওয়ার ওখানে বৃষ্টি কিছু হয়নি বৃষ্টি, কোনো কিছু বৃষ্টি, কিন্তু আমি অফিস থেকে বেরিয়ে লঞ্চে এপারে এসেছি, দিয়ে যখন ট্রেনে উঠে হাওড়াতে তোমার মোটামুটি লিলুয়াতে এসে গেছি, তখন তোমার মোটামুটি সবাই বলছে যে এত বৃষ্টি হয়েছে, চক্ররেল বন্ধ হয়ে গেছে, লঞ্চও বন্ধ করে দিয়েছে। আমি বুঝলাম না মানে কিরকম বৃষ্টিটা এসেছিল তারা, মানে খুব জোর। আমি চলে এসেছি, আমিও পড়ে ফেরার পর মানে জাস্ট ঢুকেছি, তারপরে বৃষ্টিটা এসেছে। তুইও বেঁচে গেছিস। 6টার পর থেকে যে স্টেশনে নেবে পুরো দাঁড়িয়েই আছি, 6:30 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আপ টু 8:30, 8:30 ঝিঝির করে পড়ছে, কারণ আমার স্টুডেন্টরা সব গেল, বাবারা সব নিতে এসছে, খুব কষ্ট করে করে পৌনে 8টা নাগাদ একটুখানি কমলো, তখন অটোটা ধরে আমি এলাম আর কি, কিন্তু হলে কি হবে, সে পড়ছে বৃষ্টি প্রচন্ড জোর। তো আজকে তো আপনাদের দেখালাম রাতের বেলা আলুর দম করেছি, খুব চটজলদি আলুর দমটা যে করে ফেলেছি, মানে আমি সব কিছু যদি করে রাখি না, আমার বেশি টাইম লাগে না। আর দেখালামই তো একদম, মানে কি বলবো, ওটা কষা কষা আলুর দম করেছি, আজকে রুটি দিয়ে ডিনারে অবশ্যই দেখাবো। তো রোজ রোজ একটু চিকেন থাকে, আজকে পরোটা বা লুচি ভালো লাগে, কিন্তু আজকে রুটিই করেছি, আজকে আর পরোটা লুচি করার মতন এনার্জি আর নেই। লুচি আর পরোটাই ভালো লাগে কষা আলুর দমের সাথে, রুটি খেলেই হলো। তো চলুন ডিনারে দেখা হচ্ছে আবার।
চলে এলাম রাতের ডিনার নিয়ে। একটু আগে তো আপনাদের বলছিলাম আজকে রাতের ডিনারে করেছি শুধুমাত্র কষা কষা আলুর দম, যেটা আপনাদের দেখালাম, আর হচ্ছে রুটি। কিরম আলুর দমটা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, একেবারে কষা কষা আলুর দম আর রুটি, আর কিছু করব না। বা ডিমও ছিল, কিন্তু রাতের বেলা আর কিছু ভালো লাগছে না। আজকে একটুখানি ওর সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ একটু কেটে নেবো পরে খাওয়ার সময়, আর হয়ে যাবে। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। তবে হ্যাঁ, শান্তির লাইফস্টাইল থেকে যে বোনও আমাকে প্রত্যেক দিন করো, কী বলে, কমেন্টস করো, আজকে কিন্তু আমি ভুল করিনি বোনও। আজকে কিন্তু শান্তির লাইফস্টাইল বলেছে, কিন্তু প্রতিদিন আমাকে ছেলেকে জিজ্ঞেস করে বলি, তো আজকে কিন্তু ভুল করিনি। তুমি আর একজন আছে যে অভিজিৎ ঘোষ, যার নাম ব্যাকেটে কিন্তু তার নাম বলছে ননিদা, উনিও প্রত্যেক দিন কিন্তু কমেন্টস করেন, সেটা উনি ফেসবুকে করেন। ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো পড়তে, আর নিজেকে খুব আনন্দ লাগে, আপনজন বলে মনে করি। আর তোমরা সত্যি আপনজন বলে, দিদি বলে যখন সম্বোধন করো না, কোথায় যেন বেশ ভাল লাগে, একটা বোন বোন ফিল হয়। ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো। আর উনি যখন কমেন্টস করেন, মানে অভিজিৎ দা যখন কমেন্টস করেন, মানে আমার হাজব্যান্ডকে বা করেন, খুব ভালো লাগে। তো চলুন, তাহলে ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর করছেন আপনারা, লাইক কমেন্ট শেয়ার করছেন, সাবস্ক্রাইব একটু একটু করে বাড়ছে। আবার বলছি, প্রত্যেক দিনই বলি, আমি অল্পতেই সন্তুষ্ট। তো আপনারা আমার পরিবারে একটু একটু করে একত্রিত হচ্ছেন, আমার পরিবারে একজন হচ্ছেন, এটাই আমাকে যথেষ্ট। তবে যারা যারা কমেন্টস করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশি করে আমি যাকে কথা বলছি, আমার বোনু, যে প্রত্যেক দিনই কমেন্টস করে, আমাকে ভালো লাগে। শান্তির লাইফস্টাইল ভুলিনি কিন্তু, আবার বলে দিলাম। তো বনুর, আমার তরফ থেকে তোমাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এইভাবে আমার সঙ্গে থেকো। আর ফেসবুকে যে করছেন অভিজিৎ দা অর্থাৎ ননিদা, আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আবারও বলছি, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু কিছু ভালো ব্লগ দিতে পারছি না। বিগত দিনগুলো যেভাবে যাচ্ছে, কিছুই আর ভালো লাগছে না। তবে দেখছি, যদি সব ঠিকঠাক হয়ে যায়, সব কিছু যদি আগের মতন ফিরে আসে, সুবিচার হয়ে যায়, তাহলে অবশ্যই ভালো ব্লগ আনবো। এইটুকুনি, আজকের মতন গুড নাইট, টাটা, কালকে আসছি আবার।